আমরা এখন আছি দুর্বল রাজশাহীর বাসের সামনে, আর আমার সাথে যিনি আছেন তিনি দুর্বল রাজশাহীর গাড়িটা চালান, অর্থাৎ এই বাসটার ড্রাইভার আঙ্কেল। তার আগে একটা ঘটনা বলি, 10 বছর আগে উগান্ডা একটা প্রিমিয়ার লিগ হয়েছিল, সেখানে বাংলাদেশের 5 জন ক্রিকেটার চান্স পেয়েছিলেন, তবে খেলতে যেতে পারেননি, বিসিবি এনওসি দেয়নি। ক্রিকেটাররা পরে মন খারাপ করেছিলেন, কিন্তু লিগের মাঝপথে ক্রিকেটাররা খুশি হয়েছিলেন, বিসিবিকে ধন্যবাদ জানিয়েছিলেন যতটুকু আমার মনে পড়ে। এর একটা কারণ, ওই লিগটা মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল, স্পন্সররা টাকা দেয়নি। ওইখানে সাইদ আজমল সহ পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটার খেলতে গিয়েছিলেন, তারা টাকা পাননি এবং তাদের বিমানের টিকিট পর্যন্ত দেওয়া হচ্ছিল না। তখন আমরা ভেবেছিলাম আসলে উগান্ডা কি একটা অবস্থা, ক্রিকেটারদের টাকা দিচ্ছে না, টিকিট দিচ্ছে না। এখন 2025 বাংলাদেশে দাঁড়িয়ে আছি এবং বাংলাদেশে দুর্বল রাজশাহীর বাসের সামনে। দুর্বল রাজশাহীকে নিয়ে অনেক আলোচনা, কিন্তু ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে। ক্রিকেটাররা টাকা পাচ্ছে না, বিদেশি ক্রিকেটাররা নাকি যেতে পারছেন না, বিভিন্ন গণমাধ্যমে খবর। এই বাসে যে বাস চালান তিনি আমাদের বললেন আসলে ক্রিকেটারদের কিটব্যাকটাও আসলে এখানে, তারা কিটব্যাকটা ক্রিকেটারদের নিতে দিচ্ছে না। তার একটি স্পেসিফিক কারণ আছে, তাদের দোষ না, কারণ তারা দুর্বল রাজশাহীর কাছে টাকা পাবেন বলেই তাদের দাবি। আঙ্কেল, আপনারা তো আসলে টাকা পাবেন এমনটাই বলছিলেন, আসলে যদি বলতেন ঘটনা কি? আমাদের টাকা দেবো বলে আর টাকা দিচ্ছে না, আর টিমের থেকে টাকা পাবো। টিম ব্যাগ আমার গাড়িতে আটকানো আছে, টিমের টাকা দেবে, আমার ব্যাগ নেবে। আমার কর্তৃপক্ষ বলছে টাকা না দেওয়া পর্যন্ত আপনি ব্যাগ দেবেন না, টাকা দিলে আপনি ব্যাগ দিয়ে দেবেন। মোটা অঙ্কের টাকা পাবো তাদের কাছে। মানে আপনারা অনেকদিন তো ক্রিকেটের আনা নেওয়া করেছেন, সবাই তো খুব ওয়েলবিং ছিল, খুব ভালো ছিল, আপনার সাথে খুব ভালো ব্যবহারই করেছে। আসলে তাদের জন্য এটা বিব্রতকর কি মনে হয়? তারা তো টাকা পাচ্ছে না, প্লেয়াররা পাচ্ছে না, আমি ওরা পাচ্ছি না। আর আমাদের টাকাটা দিলে তো আমরা চলে যেতে পারি। আজকে 2 দিন যাবত টাকার জন্য বসে আছি, আর টাকা দেবো বলছে, টাকা দিচ্ছে না। এটা আসলে কতটা কষ্টকর মানে আপনাদের জন্য, মানে কাজ করেছেন এই মাস ভরে কিন্তু টাকা পাচ্ছেন না? আমি এই যে 2 দিন যাবত এখানে আসে, আজকে 6 দিন এই গাড়ির কাছে আছি। 6 দিন খেলাও নেই, কোনো খোঁজ খবর নেই, টাকাও নেই। কালকে আমাদের কলিবার কথা ছিল, অত খুলনা জিতছে, আমরা হারিয়ে গেছে। এখন আমাদের টাকা দিয়ে আমাদের বিদায় দিচ্ছে না, 2 দিন যাবত বসায় রাখছে। টিম থেকে আসলে কি বলেছে, কিছু বলেছে কিনা যে টাকা দিবে না এরকম কিছু? বলতেছে দেবো টাকা দেবো। আজকে টাকা দেওয়ার কথা ছিল, আজকে টাকা দেয়নি। কত টাকা আপনারা পেতেন আর কত টাকা আসলে তারা পরিশোধ করেছে, মানে এই একটা অ্যামাউন্ট এক্সাক্ট এখন বলা দরকার নেই, বাট কিছু কতটুকু পরিশোধ করেছে আসলে? এটা এখন আমাদের টিমের যে আমাদের যে ম্যানেজার উনি বলতে পারবে। উনি বলছে টাকা ছাড়া কোনো ব্যাগ দেবেন না, টাকা দিচ্ছে না, দিয়ে বলে দিচ্ছি না। আর এখন যে ব্যাগ দিয়ে দিলে আর টাকা তাদের খুঁজে পাবো না। এরকম একটা অবিশ্বাস আপনাদের তৈরি হয়েছে তাদের প্রতি। আসলে আপনারা তো অনেক দিন ধরেই কাজ করেন, আপনিও বেশ অভিজ্ঞ, আসলে এরকম কখনো ঘটেছে কিনা? না, আমি আরো বিগত আরো 4 বার ছিলাম বিপিএল এর রাজশাহীতে, কিন্তু এরকম হয়নি। এবার কেন হচ্ছে তারাই বলতে পারবে। আঙ্কেল যেমনটা বলছিলেন, আসলে এবার আসলে কেন এরকম হচ্ছে তিনিও জানেন না, আসলে আমরাও জানি না কেন এরকম হচ্ছে, কেন এরকম ফ্র্যাঞ্চাইজিকে আসলে টিম দেওয়া হয়েছে যারা বাসের টাকা ঠিকঠাক পরিশোধ করতে পারে না, যার জন্য ক্রিকেটাররা বিব্রত হয়। তারা তাদের কিটব্যাক, আমরা জানি কিটব্যাক তাদের অনেক প্রয়োজনীয় জিনিস, সেই কিটব্যাকটা নিতে পারছে না। তাদেরও আসলে কিছু করার নাই, কারণ তারা তাদের টাকা পাচ্ছে না, তারা কেন কিটব্যাক ছাড়বে? তারা তো যেমনটা বলছিলেন যে কিটব্যাক যদি ছেড়ে দেয় তাদের হয়তো খুঁজে পাওয়া যাবে না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, আমার কাছে থাকলে তো আমি একই কাজ করতাম তার মতো। সো ক্রিকেটারদের জন্য এটা বিব্রত করে, কিন্তু ক্রিকেটারদের আসলে কিছু করার নাই। আমি মানে যত দ্রুত সম্ভব টাকাটা যদি দিয়ে দেওয়া হয়, এটা বিসিবি থেকে হোক বা ম্যানেজমেন্ট থেকে হোক, তাহলে আসলে এই বিব্রতি থেকে তিনিও বাঁচেন, তিনিও চলে যেতে পারেন। ক্রিকেটারদের কিটব্যাক আটকে রেখে তো তার লাভ নাই, তাই না? তিনিও চলে যেতে পারেন এবং ক্রিকেটারও ওই বিব্রতি থেকে বাঁচেন, বিব্রত হওয়া থেকে বাঁচেন। মানুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম।